আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম হোসেন, জেনারেল ম্যানেজার, শাহবান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার, আশুলিয়া সাভার, ঢাকা। আমার আজকের বিষয়, সিঙ্গাপুরে এত খরচ করে কেন যাব, সিঙ্গাপুরে কেন যেতে চাই। আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আশা করি। সেটা হলো, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সেন্টার নিয়ে একটা অ্যাডভার্টাইজ করি। এই অ্যাডভার্টাইজ নিয়ে এরই ভিতরে অনেকে আসে, বিশেষ করে সিঙ্গাপুরি যারা কিছু লোক আছে, সবাই না, হাতে গোনা কয়েকজন এখানে আসে। এসে বলে, ভাই বর্তমানে অনেক টাকা খরচ, সিঙ্গাপুরে আসেন না, ইউরোপে যান, অন্য দেশে যান। আমি তাদের খারাপ কিছু বলতেছি না। সেটা হলো একটা, আপনারা কাউকে সৎ যুক্তি, সঠিক পথ যদি দেখাতে না পারেন, চুপ থাকবেন, কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং বা মিস গাইড করবেন না। সেটা হলো, সিঙ্গাপুরি বর্তমান কারা যায় জানেন? যারা সিঙ্গাপুরি আছে তাদেরই রিলেটিভ। যদি বর্তমান প্রতি মাসে 300 লোক সিঙ্গাপুরে যায়, 300-র ভিতরে ধরে নিতে পারেন 250 লোকের রিলেটিভের মাধ্যমে সিঙ্গাপুরে যায়, আর এই 50 জন সেন্টারের মাধ্যমে ভিসা আইপি করে দেয়। অর্থাৎ, সরি আমার ভুল হয়েছে, 300 লোক যদি যায়, 250 লোক তাদের রিলেটিভ থাকে সিঙ্গাপুরে, আর 50%, মানে 50% না, অনলি 50 জন যায় যাদের সিঙ্গাপুরি বিষয়ে কোনো আইডিয়া নেই। অর্থাৎ এখনো সিঙ্গাপুর যেতে গেলে লং টাইম ট্রেনিং করা লাগে, খরচও অনেক বেশি। কিন্তু দেখেন, সিঙ্গাপুরি মতো এত কারেন্টলি, মানে টাকা দিয়ে আপনি সিঙ্গাপুর যাবেন, টাকা দিয়ে ট্রেনিং করছেন, আইপি কিনছেন, সিঙ্গাপুর যেতে পারেন না, পারেনি এমন খুব কমই আছে। এই জন্য আপনাকে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সঠিক পথে যেতে হবে। এখানে আমরা যেগুলো ভিডিও ছাড়ি বা ভিডিও তৈরি করি, এগুলো শুধুমাত্র সিঙ্গাপুর যারা যেতে চায় তাদের জন্য। এখানে কিছু মিসগাইডের জন্য অনেকে আহ সঠিক সিদ্ধান্ত পৌঁছাতে পারে না, তারা কোন সিদ্ধান্ত যাবে। দেখেন ভাই, আপনারা যারা মিসগাইড করেন, সিঙ্গাপুর থেকে যারা মিসগাইড করেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি কি মেলা খারাপ আছেন ভাই? আপনার অবস্থানটা দেখে, আপনার অবস্থান দেখে আপনি বিবেচনা করে কথা বলবেন। আপনার ভুল সিদ্ধান্তই আরেকজনের ভুল সিদ্ধান্ত হতে পারে। আপনার সঠিক সিদ্ধান্ত দেবেন। আমি একটা কথায় আমি বলছি, যারা সিঙ্গাপুরে আছে তাদের রিলেটিভই বর্তমান সিঙ্গাপুরে বেশি যাচ্ছে। যাদের সিঙ্গাপুরি বিষয়ে আইডিয়া নেই তারা যেতে পারছে না বা যেতে চাচ্ছে না। এবং আপনি ইচ্ছে করলে সিঙ্গাপুরে যেতে পারবেন বা নিয়ে যেতে পারবেন, বিষয় কিন্তু এখন এমন না। আপনারা 2-4 বছর আগে সিঙ্গাপুরে যেভাবে ইজিলি ভাবে যাওয়া যেত, দিন যত যাচ্ছে সবকিছুতে এটা চ্যালেঞ্জিং, এবং সিঙ্গাপুরি বিষয় কিন্তু একই চ্যালেঞ্জিং। আর এই সেক্টরে যারা স্কেল করে সিঙ্গাপুরে যাবে বা যেতে পারবে না এমন বিষয় না, অবশ্যই যেতে পারবে। এবং সিঙ্গাপুরি যারা স্কেল করে যাবে, সিঙ্গাপুরি বসেরা, বিশেষ করে সিঙ্গাপুরি বসেরা এবং এমম ভালো একটা সাপোর্ট দেয় ওয়ার্কারদের। এখন বলতে পারেন যে হ্যাঁ, সিঙ্গাপুরি কাজের কষ্ট, আপনি কি কষ্ট ছাড়া আপনার চেহারা দেখে স্যালারি দেবে? অবশ্যই কষ্ট করতে হবে, তাহলে আপনি স্যালারি পাবেন। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, আপনি কষ্ট করা ছাড়া কোথায় সফলতা আপনি অর্জন করতে পারবেন না। আপনি দেখেন, যে টাকা দিয়ে সিঙ্গাপুরে যাবেন, এই টাকা দিয়ে বাংলাদেশে সরকারি জব যদি নেন, আমি বেসরকারি বাদই দিলাম, এই টাকা ঘুষ দিয়ে যদি সরকারি চাকরি নেন, তাহলে কত টাকা আপনি স্যালারি পেতে পারেন। এবং এই টাকা খরচ করে একটা সিঙ্গাপুরে গেছে একজন ব্যক্তি, কত টাকা পাঠাতে পারে। এক্সাম্পল দিচ্ছি, যদি $1000 একটা বেতন হয়, তাহলে সে খেয়ে দিয়ে কত টাকা বাড়ি পাঠাতে পারে। এই টাকা বাংলাদেশে একটা সরকারি জব হালাল ভাবে আয় করতে গেলে কত টাকা আয় করতে পারবে সে, চিন্তা করে দেখেন, একটা বিবেচনা করে। আমি তো আমার সেন্টার থেকে অনেক ছাত্র সিঙ্গাপুরে পাঠাইছি যাদের বয়স 18 হয় নাই, 17 বছর। 18 বছরের বয়স দিয়ে পাসপোর্ট করে তারা সিঙ্গাপুরে গেছে রিজিকি সন্ধানে। দেখেন, তারা, তাদের ফ্যামিলি ভালোই আছে, ভালো, তাদের ফ্যামিলি, তাদের বাবা মা, তাদের ভাই বোন এবং তাদের রিলেটিভ আরো আছে, তারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য এর আছে।
সেন্টারে আসতে চায় বা সেন্টারে এসে ট্রেনিং করতেছে চলমান, তারা তো খারাপ নেই। এটা 18 বছরের ছেলে খাইয়ে থেকে অনেকে আছে 80,000 টাকা বন্দি স্যালারি দেয়। হাতে গোনা দুই একজন আছে 45,000, 40,000, 50,000 রান দিতে পারে। তবে 100 জন যাবে, 100 জনই যে আপনার 80,000, 1,00,000, 70,000 টাকা দেবে ব্যাপারটা এমন না। 2-5 জন আপনার খারাপ কোম্পানিতেই পড়বে, এটা মেনে নিতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি কাউকে সঠিক পথ দেখাতে না পারেন, উপকার করতে না পারেন, কিন্তু কাউকে ক্ষতি করেন না। আপনাদের এই মিস গাইডের জন্য অনেকের অসুবিধায় পড়ে যায়, তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আমার ভিডিও আজকে এই ছিল। আমার ভিডিও যারা দেখেন বা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন, সবাইকে ধন্যবাদ। আমি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।